হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো রাতের সিলেট শহর। চতুর্দিকে কালো ঘুটঘুটে অন্ধকার, মানে ভাবতেই গা শিপি দিয়ে উঠতেছে, মনে হচ্ছে ভূতের কোনো মুভিতে চলে আসছি। কেন বললাম বলেন দেখি? ভূতের মুভিতে আমরা আনহনির মুভিতে দেখি একদম ঘুটঘুটা চতুর্দিকে অন্ধকার, কেউ সাদা শাড়ি পরা গাড়ির সামনে এসে দাঁড়াইছে, মানে ভাবতেই ভয় লাগতেছে, তাই না? আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। মানে গ্রামের রাতের বেলা যে রাস্তাঘাট এতটা নীরব, এতটা অন্ধকার, এতটা ঘুটঘুটে, আমি আসলে ভাবতেই পারি নাই যে গ্রামের রাস্তাঘাটগুলি এত অন্ধকার, এত মানে ভৌতিক। আমার কাছে তো খুবই ভয় লাগতেছে। মানে আমি গাড়িতে বসে বসে ভয় পাচ্ছি। মানে মনে হচ্ছে আমি কোনো মানে ভূতের মুভি দেখতেছি, যে এখনই কেউ সাদা শাড়ি পরে এসে আমাদের গাড়ির সামনে দাঁড়াবে, যে এখনই আমাদের কেউ ভয় দেখাবে। মানে এতটাই ভয় লাগতেছে, মানে কি বলবো, মানে প্রচণ্ড ভয়। তবে হ্যাঁ, মানে ভালোও লাগতেছে যে জীবনের প্রথম এমন একটা অনুভব, মানে ভালো লাগতেছে সত্যি কথা, যে এইটা না দেখলে হয়তো অনেক কিছুই মিস করতাম, তাই না? অনুভবটা, ফিলটা আসলে ভালোই লাগতেছে, যে একটা অন্ধকার পরিবেশ, ঘুটঘুটা অন্ধকার। তবে হ্যাঁ, কেউ যদি সাদা শাড়ি পরে এসে সামনে দাঁড়ায়, খারাপ লাগবে না জিনিসটা, মনে হয় ভালোই লাগবে, যে একটা ভূত দেখা হলো, তাই না? যেহেতু অন্ধকারটা প্রথম ফিল করতেছি, ভূতটা দেখলেও তো একটু আলাদা ফিল হতো, তাই না? মনে হয় না দেখতে পারবো, দেখা যাক কী হয়। তো আমরা এখন আরেকটা সুন্দর জিনিস আপনাদের দেখাবো। এই যে দেখেন, এটা হলো ইন্ডিয়ার বর্ডার। এই যে গেটটা দেখতেছেন না, গেটের এই পাশে হলো বাংলাদেশ, ওই পাশে হলো এই ইন্ডিয়া। মানে এই গেটটা পার হলে ইন্ডিয়া। এখন আমি বলতেছি, যদি আমরা ভিসা করে নিয়ে আসতাম তাহলে গেটের ওই পারে যেতে পারতাম, কারণ এই পারে হলো বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া। সো আমি ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা আমি অবশ্যই শেয়ার করব। যদিও আস্তে আস্তে রাত হয়ে গেছে, কারণ আমরা গেছিলাম সাদা পাথর দেখতে, সাদা পাথর দেখে তারপরে ফিরতে রাত হয়ে গেছে। সো আপনাদের এখন আমি ইন্ডিয়ার বর্ডার দেখাচ্ছি। এই গেটটা আছে না, নীল গেটটা, এই গেটটার এই পাশে হলো বাংলাদেশ, ওই পাশে হলো ইন্ডিয়া। ঠিক আছে, একদম মানে আমরা ইন্ডিয়াতে চলে আসছি, বুঝতে পারছেন? ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। এটা হলো সিলেট বর্ডার ইন্ডিয়ার। এই সিলেটে যে ইন্ডিয়ার বর্ডারটা আছে না, এই বর্ডারের কাছে আমরা, ঠিক আছে? সো এই পাশে বাংলাদেশ, আমরা এখন বাংলাদেশে দাঁড়ায় আছি, আর ওই পাশে হলো ইন্ডিয়া। তো মানে দেখতে আলাদা একটা ফিল হচ্ছে। তো আমি তো ভাবলাম, ইস, আগে যদি জানতাম যে বর্ডারের এত কাছাকাছি চলে যাব, তাহলে মনে হয় ভিসাটা করে নিয়ে গেলে বেটার হতো, তাই না? তো কয়েকদিন ইন্ডিয়াতে ঘুরে আসতে পারতাম। এত একটা লং জার্নি যেহেতু করলাম, আসলে সিলেট যেতে ট্রেন দিয়ে পুরো 9 ঘন্টার উপরে লাগছে। মানে এতটাই মানে লং জার্নি, মানে কি বলবো, মানে প্রচুর লং জার্নি হয়ে গেছে, এত লং জার্নি। তো পুরো ইন্ডিয়াতেই চলে গেছি। যদি বর্ডার দেখতে, আপনাদের তো বর্ডার দেখাইলাম, তাই না? তো যদি ভিসা করে নিয়ে যেতে পারতাম, তাহলে ইন্ডিয়াটা আপনাদের ঘুরে দেখাইতে পারতাম। ভবিষ্যতে নেক্সট টাইম কথা দিলাম আপনাদের ইন্ডিয়া দেখাবো, ঠিক আছে? সো আমরা এখন সিটির ভিতরে ঢুকে গেছি। সিটির ভিতরে ঢুকে যাওয়ার কারণেই এখন চতুর্দিকে লাইট চলে আসছে। এখন আমরা সিলেট সিটির ভিতরে, ঠিক আছে? সেই কারণেই চতুর্দিকে এখন লাইট। এখন আর আপনি অন্ধকার খুঁজে পাবেন না, ঠিক আছে? অন্ধকার শেষ। যেহেতু আমরা এতক্ষণ গ্রামের দিকে ছিলাম, গ্রামের দিকে থাকাতে অন্ধকারটা ছিল। এখন আমরা সিটির ভিতরে ঢুকে গেছি। সিটির ভিতরে ঢাকা শহরের মতো চতুর্দিকে লাইট, এখন আর ভয় নাই, ভৌতিক কিছু নাই। সো এখন শুধু সিটি দেখতেছেন আপনারা। রাতের সিলেট শহরটা কেমন হয় সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমি চাই আমি আমার অভিজ্ঞতাগুলি আপনাদের মাঝে শেয়ার করতে, যে আমি কি কি অভিজ্ঞতা অর্জন করতেছি সেগুলি আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমি খুশি। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।